নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কর্ণফুলীর কানের ফুল দেখে নাই তো কেউ, কর্ণফুলী নদীর কানও নাই ফুলও নাই। কথা কন ঠিক কিনা? কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। বুড়ি গঙ্গা নদীর নাম, বুড়ি টুড়ি কিচ্ছু নেই, আছে ঢেউ। কথা কন ঠিক কিনা? কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্মা ছাড়া নদীর নাম পদ্মা দেখো কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। देखो जा कुरान में आए मोहतरम, देखो जा कुरान में आए मोहतरम, मुस्तफ़ा की उम्मती खैरुल उमाम, मुस्तफ़ा की उम्मती खैरुल उमाम। ओ लयार कुलेर नबीर आशिकेर दाल, উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্বের কাভার পরায় দিলেন। বলে এত দামি বানাইলেন, এক রাত বন্দেগী করলে অন্যান্য নবীর উম্মতেরা গোটা জিন্দেগি ইবাদত করে যা সওয়াবের মালিক হইতো, মাত্র এক রাতের বিনিময়ে আল্লাহ এর থেকেও বেশি সওয়াবের মালিক আমাদের বানায় দেয়। বলে সম্মানের চেয়ার আমাদের ধরে রাখা লাগবে। কোন বান্দা সম্মানের চেয়ার পেয়ে গেল, চাকরি পেয়ে গেল, বলে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেল, কলেজের অধ্যাপক অধ্যক্ষ হয়ে গেল, বলে বান্দা সম্মানের চাকরি পেয়ে গেল। সম্মানের চাকরি পাওয়ার পর এবার প্রতিদিন সকালবেলা 9টা বাজে বান্দা আসা লাগবে প্রতিষ্ঠানে। বলে প্রস্থান হবে বান্দার 4টায়, আগমন 9টায়, বান্দার প্রস্থান হলো 4টায়। বান্দা আগমন করে দুপুরের পর আবার ঘন্টাখানিক সময় দিয়া বান্দা চলিয়া যায়। বলে মন চাইলে বান্দা প্রতিষ্ঠানে আসে, মন না চাইলে বান্দা প্রতিষ্ঠানে সময় দেয় না। 1 দিন 2 দিন 3 দিন প্রতিদিন চলবে না, 1 মাস 2 মাস প্রতি মাস চলবে না। বলে যদি সম্মানের আসনটাকে মূল্যায়ন না করে, বান্দারে সম্মানের চাকরি টিকবে না। জোরে কোন ঠিক কিনা? আপনাদের মসজিদের ইমাম সাহেব ফজরের সময় আজান হয়, ইমাম সাহেব বলে ফজরের সময় ঘুমায়, ফজরের নামাজে গেল না। মুসল্লি গিয়া ঘরে দরওয়াজায় ডাক দেয়, ইমাম সাহেব আজান হয়, আপনি তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসেন। বলে আজান হয়ে গেল, জামাতের সময় যায়। মুসল্লিরা অপেক্ষার প্রহর গুনতে গুনতে দেখি ইমাম সাহেবের সমখবরও নাই। ব্যাপারটা কি, ইমাম সাহেব কুই? বলে গিয়া দেখি ইমাম সাহেব ঘুমায়। কি ব্যাপার, কোনো অসুবিধা নেই? বলে না, কোনো অসুবিধা নাই।
তো আপনি ইমাম সাহেব, আমরা মুসল্লি মসজিদে আপনার জন্য ইন্তজার করি, আপনি জামাতে নামাজ পড়াবার জন্য গেলেন না। বলে এমনি গেলাম না, মন চাইলো না তো গেলাম না। বলেন এই ইমাম সাহেব কি আপনি মসজিদে রাখবেন? ইমাম সাহেবকে চাকরিতে রাখবেন? আওয়াজ দেন না কেন? হ্যাঁ, না না না, মন চাইলো না গেলাম না। যদি বলতেন জ্বর, প্রচন্ড জ্বর, তাপমাত্রা বেশি, উঠতে পারেন নাই, ভিন্ন কথা। অথবা কোনো হাজত, কোন ওজোর, যার কারণে মসজিদে যাওয়া সম্ভব হলো না, যেতে পারলো না, বলে এমন কোনো সমস্যা নাই। ইমাম সাহেব বলল মন চায় নাই এজন্য যাই নাই। একবার যদি কোনো ইমাম সাহেব বলে ফজরের নামাজ পড়াইলেন না কেন? বলে মন চাইল না এজন্য গেলাম না, বলে এই মসজিদে আর তিনাকে ইমামতিতে জায়গা দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? এই ছেলে, কি সমস্যা নেই তোমার? সমস্যা? শয়তানে শুধু ফিন মারে, ফিন মারে। বাড়ি যা, বাড়ি যা, ঘুমা। আমরা কি শয়তানের কথা শুনবো? আসতে বলবেন না, শুনবো। দেখি আজকে আলোচনা শেষ অবধি, আমি তো সর্বশেষ বর্ডার 12:30, অন্তত 12:30 পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় বসবো। আজকে শয়তানের কথা শুনবো না। শয়তানকে আমরা জুতা দিয়া পিটাবো। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখায় দেন। বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামা, মাথা চুলকায়। আমি দেখছি তোমারে, তুমি আসনি, কথা কয় না, তুমি আসনি ইনশাআল্লাহ। বলো ইনশা। কি যে সর্বনাশ ঘটাই তুলেছিল শয়তান, না উড়াই দিতে ছিল। এখন ইনশাআল্লাহ আছো। আল্লাহ বলেন, আল্লাহ কলজা থেকে বলেন না আল্লাহ, আমরা আজকে তোমার ভালোবাসায় আছি। চিল্লা এখন না আল্লাহু আকবার। এরে বাবা, অনুরোধ করি, দিল দিয়ে অনুধাবন করি, আল্লাহ ইমাম সাহেবের যদি কোনো হাজাত না হয়, কোনো উযর যদি না হয়, কোনো সমস্যা যদি না হয়, শুধুমাত্র জবান দিয়া যদি বলে মন চায় নাই এজন্য জোহর পড়াই নাই, মন চায় নাই আসর পড়াই নাই, মন চায় নাই মাগরিব পড়াই নাই, মন চায় নাই এশা পড়াই নাই, মন চায় নাই আমি নামাজে আসি নাই, তো কি হইছে? মুসল্লিরা মিছিল দেওয়া শুরু করবে। এই জাতের ইমাম সাহেবার দরকার নাই। এটা ভুয়া। তাড়াতাড়ি এটারে আমগো মসজিদ থেকে তাড়া। জোরে কোন ঠিক কিনা? এটা কি এর ইমাম? এটা ভুয়া। একটু বলেন না এটা কি? জোরে বলেন, এটা কি? ভুয়া। যেই মুসল্লি জবাব দেয় ফজরে আসলা না কেন রে বাবা, জোহরে আসলা না কেন, আসরে কেন আসলা না, মাগরিবে কেন আসলা না, এশায় কেন আসলা না, ওই মুসলমান মুসলমান না, এটা ভুয়া মুসলমান। একটু আওয়াজ দিয়া বলেন এইটাও কি? ভুয়া। বলেন এটাও কি? দেখছেন, একটু আগে ইমাম সাহেবরে কইছে জোরে সোরে, নিজের গায়ে আইছে, আওয়াজ বাইরে না। যেই মুসল্লি ফজর পড়ে না, জোহর পড়ে না, মাগরিব পড়ে না, ঈশা পড়ে না, বলে কেন পড়লা না? বলে মন চায় নাই এজন্য পড়ি না। শুনিয়া লও, ইমাম যেমন ভুয়া তুমিও তেমন ভুয়া। তুমি শুধুই দাবিদার, শুধুই দাবিদার। এখনো তুমি খাঁটি মুসলমান হতে পারো নাই। তুমি শুধুই নামের মুসলমান, এখনো কামের মুসলমান হতে পারো নাই। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, শুধু নামের মুসলমান না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কামের মুসলমান হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা?
মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কর্ণফুলীর কানের ফুল দেখে নাই তো কেউ, কর্ণফুলী নদীর কানও নাই ফুলও নাই। কথা কন ঠিক কিনা? কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। বুড়ি গঙ্গা নদীর নাম, বুড়ি টুড়ি কিচ্ছু নেই, আছে ঢেউ। কথা কন ঠিক কিনা? কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্মা ছাড়া নদীর নাম পদ্মা দেখো কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। ও লয়ার কুলের নবীর আশিকের দাল, তাইলে ইমাম যেমন ফজরের নামাজ পড়লো না, জোহর পড়াইলো না, এশা পড়াইলো না, মুসল্লি ডাক দিয়া বলল কেন পড়াইলেন না? বলে মন চাইছিল না এজন্য পড়াই নাই। ওই ইমাম যেমন ভুয়া ইমামতির যোগ্যতা রাখে না। যেই মুসলমান নবীর উম্মত দাবি করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, কেন পড়ো না? বলে মন চায় না এজন্য পড়ি না। ওটাও ভুয়া দাবিদার, ওটা খাঁটি মুসলমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বেজার হইছেন মনে হয়? আসতে বলবেন না বেজার নি? হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান রে বাবা, সম্মানের আসন আমার আল্লাহ দিলেন, উম্মতে মুহাম্মদী বানায় দিলেন। আল্লাহ আমারে রুটার উপরে দামি পোশাক পরায় দিলেন। কত দামি উম্মতে মুহাম্মদী, আমার বড় দাম। এই সম্মান আমারে ধরে রাখতে হবে, এই সম্মান নিয়া আমি বিদায় নিতে হবে। বলেন দিল থেকে বলবেন, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে রে বাবা। বলেন আমরা উম্মতে মুহাম্মদী এই সম্মান নিয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না। এই ভাইরা, বয়ান বুঝতে হবে, একটু আমার দিকে তাকাতে হবে। আমরা উম্মতে মুহাম্মদী, নবীর উম্মত, এই সম্মান আমগরে দিছেন কে? আসতে হবে না, জবান খুলে বলেন কে? বলেন এই সম্মান নিয়া আমরা বিদায় নিতে চাইনি? তোমরা কথা বলবা, চাওনি? তো হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। দুঃখের সাথে বলতে হয়, পোশাকের মধ্যে এমন কোন ময়লা বাকি নাই যে ময়লা আমরা লাগাই নাই। বলে মানুষত্বের পোশাকের মধ্যে আমি সুদের ময়লা লাগাইলাম, মানুষত্বের পোশাকে আমি ঘুষের ময়লা লাগাইলাম, মানুষত্বের পোশাকে আমি জেনার ময়লা লাগাইলাম, মানুষত্বের পোশাকে আমি মুনাফিকের ময়লা লাগাইলাম, মানুষত্বের পোশাকে বেয়াদবির ময়লা লাগাইলাম, বেনামাজের ময়লা লাগাইলাম, বেরোজদারের ময়লা লাগাইলাম। এমন কোন ময়লা বাকি নাই যেটাই পোশাকের মধ্যে লাগে নাই। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করেন, একজন উম্মত গুনাহ করতে দেরি হয়, তার কলবের মধ্যে মানুষত্বের পোশাকের মধ্যে দাগ পড়ে যেতে দেরি হয় না। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নাকতাতুন সাওদাউ ফি কলবি فإن تاب واستغفر سقل قلبه وإن زاد زادت حتى تعلو قلبه। ওরে বাবা, যদি দাবি করো আমি নবীর উম্মত, আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই, মদিনাওয়ালার কথা দিল দিয়া শুনিয়া লাও।
দাবি করো আমি নবীর উম্মত, নবীর কথা দিল দিয়া শুনবা না, ভালোবাসা নিয়ে শুনবা না, প্রমাণ হবি তোমার ভিতরে মদিনাওয়ালার ভালোবাসার অভাব। জোরে কোন ঠিক কিনা? এজন্য পায়ে হাত নিয়ে বলিয়া যাই, দিলটা নরম করিয়া দাও। আল্লাহ নবী বলেন, মুমিন বান্দা শয়তানের ধোকায় পড়িয়া যখন অন্যায় কাজে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, গুনাহ করতে দেরি হয়, বলে বান্দার কলবের ভিতরে গুনাহের দাগ বসে যেতে দেরি হয় না। গুনাহ করতে দেরি হয়, কলবের মধ্যে গুনাহের দাগ বসে যেতে দেরি হয় না। আমগো দেশে এমন বান্দাও পাওয়া যায়, যেই বান্দা আওয়াজ দিয়ে বলে আমার কোনো গুনাহ নাই, বলে আমার গুনাহ নাই তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো কেন, মাপ চাইবো কেন, আমার তো কোনো গুনাহ নাই। যেই বান্দা বলতেছি ওই বান্দার গালে দাঁড়িয়ে একটাও নাই, ক্লিন শেভ করা। একটু আওয়াজ দিয়ে বলেন, বান্দা বলে আমার গুনাহ নাই, বান্দা মুসলমান দাবি করে ক্লিন শেভ করা গুনাহ বান্দা এটাও জানে না। কথা কয় না? বান্দা বলে আমার জীবনে গুনাহ নাই। এই ফুলাটা ধরেন তো, এটা ধরেন, এই ছেলে ধরেন, বসো বসো। আমি পাইতেছি না, আমি আপনাদেরকে ওয়াজ শুনাইবো এরকম পরিবেশ পাইতেছি না, আমি জোর করে করে কথা বলতেছি। আপনাদের যে একটা আন্তরিকতা ভালোবাসা দরকার, যে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, একটু হুজুরের চেহারার দিকে তাকায় থাকবো, একটু হুজুর কি বলে বুঝার চেষ্টা করবো, এটা পাইতেছি না আমি। কিছু সময়, এই যে পিসা হুজুর বলতেছে, কিছু সময় একটু ধৈর্যের পরিচয়ে বসেন, একটু মনোযোগ দিয়া শোনেন। মনোযোগ সবার উপরে। যে কোনো ইবাদতে মনোযোগ না থাকলে ওই ইবাদত কবুল হয় না। কথা কন ঠিক কিনা? জন্য মনোযোগ খুব দামি। অনুরোধ করে বলি, একটু মনোযোগী। এই ছেলেরা আমার দিকে তাকাও, একটু মনোযোগী হয়ে শোনেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আমি যে আপনাদের এখানে আসলাম, আমার ড্রাইভার যদি মনোযোগ দিয়া গাড়ি না চালাইতো আমি এখানে আসতে পারতাম না। গাড়ি থাকতো খালে, গাড়ি আরেকটার পিছে মাইরা দিত, এখানে জীবনেও আসা যাইতো না। কথা কন ঠিক কিনা? এজন্য ড্রাইভার গাড়ি মন দিয়া চালাইছে, আর আমাকে এখানে নিয়ে আসছেন একজন। বলেন তিনি কে? এ বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া আলান। এজন্য পায়ে হাত দিয়া বলি, রে বাবা, অল্প সময়ের জন্য একটু দিলটা নরম করিয়া কথাগুলো ভিতরে ঢুকায় নেন। বলে এমন কোন ময়লা বাকি নাই যেটা আমাদের এই পোশাকের মধ্যে আমরা লাগাই নাই। ওই যে মুসলমান দাবি করে নেওয়ালা বান্দার কথা বলতেছিলাম, মুসলমান দাবি করে বান্দা, বলে আমার কোনো গুনাহ নাই, আমি কেন আল্লাহরে বলবো আমি এই করছি ওই করছি, গুনাহ করছি? আমি গুনাহ করি নাই বলবো কেন? মিথ্যা বলতে পারবো না। কেমন বড় সুফি! অথচ বান্দার ক্লিন শেভ করা, বান্দা এটাই বুঝে না ক্লিন শেভ করা গুনাহ। বান্দা বলে আমার গুনাহ নাই, বান্দা এটাই বুঝে না নামাজ না পড়া বড় গুনাহ। বান্দা বলে আমি গুনাহ করি না, বান্দা জানে না বলে রোজা না রাখা এটা বড় গুনাহ। বলে বান্দা এখনো গুনাহটা কি এটাই বুঝে না। মুসলমান ইমানদার, এই যে আমরা মাওলার বান্দিগি করি না, খেলায় খেলায় সময় কাটাই, বলে গুনাহ করতে দেরি হয়, কলবের ভিতরে মানুষত্বের পোশাকে ময়লা লাগতে দেরি হয় না। এবার একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমাদের মানুষত্বের পোশাকের মধ্যে ময়লা আছে না নাই? আসতে বলবেন না বাবা, জবান খুলে বলেন, ময়লা আছে না নাই? আমি আবু হানিফ আপনাদের সামনে আসিয়া বসিয়া গেলাম, কত সুন্দর আদর আপ্যায়ন করলেন, ঘরের ভিতরে নিলেন, খাবার দিলেন। বলে এরপরে আদর আপ্যায়ন করলেন, এই সম্মানের চেয়ারের মধ্যে আমারে বসায় দিলেন। গাড়ি থেকে নামার পরে যদি যেই বাড়িতে লজিং যিনি খাওয়া দাওয়া করাবেন, যদি তিনি নজর দিয়ে দেখতেন আমার এই পোশাকের মধ্যে, কাপড়ের পোশাকের মধ্যে সারা পায়খানা, কাপড়ের পোশাকের মধ্যে পায়খানায় ভরা, বলে যিনি আমারে খাওয়াইতে নিছেন তিনি বলতো, সি সি সি, এটার সারা গায়ে পায়খানা, এটারে আমার ঘরে ঢুকানো যাবে না। বলে এই সম্মানের চেয়ারে আমারে বসানো দূরের কথা, আমি এখানে আসলাম, বসলাম,
আশেপাশে আমার কেউ থাকতো না বলে এখানে আসতেই তো দিতেন না যদি দেখতেন সারা গায়ে পায়খানা। সি 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 বলে চাঁদপুর থেকে অমুক জায়গা থেকে এটা কি আসছে, ঢাকা থেকে এটা কি আসছে, এটার গায়ে পায়খানা। না না না, এই বেজ্জতটারে এই সম্মানের চেয়ারে বসানোর সুযোগ নাই। হাদিয়া তোহফা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, জোরে কোন ঠিক কিনা? ওরে বাবা, তুমি মনে করো তোমার এই পোশাকের ময়লা মানুষত্বের পোশাক, এই মানুষত্বের পোশাকে কত ময়লা তুমি লাগায় রাখলা, অথচ এখনো তোমার ভিতরে চিন্তা ঢুকলো না যে আমি মাওলার সামনে গিয়া কেমনে দাঁড়াবো, আমি যে গুনাহ করি, আমি যে নামাজ ছেড়ে দেই, আমারে কলবের ভিতরে ময়লা লাগে, মানুষত্বের পোশাকে ময়লা লাগে। এই ময়লা পায়খানার চাইতেও নিকৃষ্ট ময়লা। বলে দুনিয়াতে পায়খানার মতো ময়লা দেখলে নাকে কাপড় দাও, সম্মানের চেয়ার দিবা না। বলে তোমার এই মানুষত্বের পোশাকের মধ্যে পায়খানার চাইতেও নিকৃষ্ট ময়লা তুমি লাগায়া রাখছো। আরে পায়খানাও বলে আল্লাহ আমি বেনামাজি থেকে ভালো আছি, কথা কন না কেন? কুত্তা বলে আল্লাহ বেনামাজির চেহারা দেখায়ও না, শুয়োরও কয় আল্লাহ বেনামাজির চেহারা দেখায়ও না। দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। ওরে বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বাবা, বেজার হয়েও না। তাইলে অনেক ময়লা আমাদের এই মানুষত্বের পোশাকে আছে। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। মুমিন যখন গুনাহ করতে দেরি হয়, বান্দার কলবের ভিতরে ওই গুনাহের ময়লা লাগতে দেরি হয় না, দাগ পড়ে যেতে দেরি হয় না। আল্লাহর নবী বলেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু। যখন তওবা করিয়া লয়, কলবের দাগটা পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লু কলবহু। আর যদি বান্দা তওবা না করিয়া হরদম গুনার মধ্যে জিন্দেগি কাটায়, বলে বান্দার ওই মানুষত্বের পোশাকের ময়লা বাড়তে বাড়তে, দাগ বাড়তে বাড়তে, কলবের ভিতরে গুনাহের ময়লা বাড়তে বাড়তে এক সময় পুরা কলবটা নষ্ট হয়ে যায়, বান্দার ক্যান্সার হয়ে যায়। মুসলমান ইমানদার, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, এখনো আমাদের কলবটা পুরোপুরি নষ্ট হয় নাই। যেই বান্দার কলব নষ্ট হয়ে গেল, ওই বান্দা জান্নাতের বাগানে এইভাবে ফকিরের মতো আসিয়া বসিয়া যাবে না রে বাবা। যেই বান্দার কলব নষ্ট হয়ে গেল, ওই বান্দা জিন্দেগিতে কোরআনের বয়ান শোনার জন্য এইভাবে ঠান্ডাকে উপেক্ষা করিয়া ফকিরের মতো বসবে না। বলে কলব যার নষ্ট হয়ে গেল, ওই বান্দা কোরআনের বিরুদ্ধে আওয়াজ দেয়, ওই বান্দা হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে আওয়াজ দেয়। যেই বান্দার কলব নষ্ট হয়ে গেল, ওই বান্দা তেলাওয়াত শুনলেই বান্দার মেজাজ গরম হয়। বলে টুপিওয়ালা দেখলেই বান্দার মেজাজ গরম হয়। আল্লাহর দরবারে শুকরিয়া, এখনো আপনাদের কলবে ওই রকম ময়লা জমে নাই, কলব নষ্ট হওয়ার মতো অবস্থা এখনো হয় নাই। তবে এটা সত্য, কলবের ভিতরে কিছু দাগ কিন্তু পড়িয়া গেছে। এ দাগগুলো আর বাড়তে দেওয়া যাবে না। এরে বাবা, কলিজা থেকে আওয়াজ দিয়া বলবেন, এই দাগগুলো পরিষ্কার করার শাবান মাস হলো সুবর্ণ সুযোগের মাস। বলে শাবান মাস সুবর্ণ সুযোগের মাস। নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস কিতাবের প্রথম খণ্ডের 146 পৃষ্ঠার মধ্যে এসেছে রে বাবা। বলে শাবানুল মুকাফফির, এই শাবান মাস হলো পাপ মোচনের মাস, শাবান মাস হলো দাগ মোচনের মাস। ওয়া রমাদানুল মুতাহহির, আর রমাদান হলো এই পোশাকটারে পুরাপুরি পবিত্র করে ফেলার মাস। জোরে কোন আল্লাহু আকবার। এরে বাবা, শাবান মাস পাপ মোচনের মাস। যেমনই আমার কাপড়ের পোশাকের মধ্যে যদি ময়লা লাগিয়া যায়, এই ময়লাগুলো আমি পরিষ্কার করি কিভাবে করি? বলে সাবান নাও, পাউডার নাও। বলে পাউডার নেওয়ার পর, সাবান নেওয়ার পরে এগুলোর মধ্যে আমরা পানিতে ভিজাই,
দুনিয়ার এই কাপড়গুলো পানিতে ভিজানোর পরে সাবান দিয়া ঘষতে থাকো। বলে সাবান দিয়া ময়লা জায়গার মধ্যে ঘষাঘষি শুরু করে দাও। পাউডার দাও, পাউডার দিয়া তারপরে ভালো করে ঘষো, জোরে জোরে বাড়ি মারো, আছার মারো। বলে দেখবে এরপরে পানি দিয়া ধৌত করবা। এই পানির স্পর্শে গেলে দেখবা এই সাবানের ঘষায়, পাউডারের ঘষায়, পানির ধোয়ায় তোমার ওই জামাটার ময়লাটা আর থাকবে না। জোরে কোন ঠিক কিনা? সাবান মাশাআল্লাহ দিলেন, মানুষত্বের পোশাকের দাগ আমারে পরিষ্কার করা লাগবে। এই পোশাকের মধ্যে অনেক ময়লা, এই সাবান মাসে আমি সুন্দর মতো পাউডার দিয়ে দিব। বলে সাবান লাগাবো, সুন্দরভাবে সাবান লাগায়া পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করে দিব, মেহনত শুরু করে দিব, পরিশ্রম যখন শুরু করিয়া দিব, রমাদানে আল্লাহ মায়া করিয়া যখন আমারে পৌঁছাইয়া দিবেন, ওই রমাদানের বরকতে আমার আল্লাহ আমার এই মানুষত্বের পোশাকে যত ময়লা লাগছিল, রমজানের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ আমার সব ময়লাগুলো পরিষ্কার করিয়া দিবে। ওরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, এজন্য শাবান মাসে গুরুত্ব দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, আমার প্রিয়তম রাহমাতুল লিল আলামিন শাবান মাস আসলেই বন্দেগী ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দিতেন। এমনিতে তো সব সময় আমার নবী অক্লান্ত পরিশ্রম করতেন, শাবান মাসকে আমার নবী স্পেশাল মূল্যায়ন করতেন। আম্মা জান আয়েশা বলেন, শাবান মাস যখন চলে আসতো, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম, আমার নবী শাবান মাসে রোজা রাখা আরম্ভ করতেন, শাবান মাসে রোজা রাখা শুরু করে দিতেন। হাত্তা নাকুলা লা ইফতিরু, এমনকি আমরা বলতাম মনে হয় আল্লাহর নবী আর রোজা ভাঙবেন না। শাবান মাসে আমার নবী টানা রোজা রাখা শুরু করে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা নাকুলা লা ইফতিরু, আমরা বলতাম যে মনে হয় আল্লাহর নবী আর রোজা ভাঙবেন না, এমন টানা রোজা রাখা আরম্ভ করে দিতেন। যখন সৈন্যবাহিনীরা যুদ্ধের ময়দানে লড়াই করতে যাবে, চূড়ান্ত যুদ্ধে যখন অবতীর্ণ হয়ে যাবে, বলে আগে যুদ্ধের ট্রেনিং সেনাবাহিনীদের শিক্ষা নেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন না ঠিক কিনা? যুদ্ধের ট্রেনিং জানে না, বন্দুকও ঠিক মতো ধরতে জানে না, এ বান্দা যুদ্ধে গিয়ে করবে কি? যুদ্ধের ময়দানে যাবা আগে বন্দুক কেমনে চালাইতে হয়, যুদ্ধের কৌশল অর্জন করিয়া লাও। যুদ্ধের কৌশল না জানিয়া যুদ্ধের ময়দানে যেমন গিয়া যুদ্ধ করা যায় না, অনুরূপ ভাবে ইবাদতের পূর্বে ইবাদতের প্রস্তুতি না নিয়েও ইবাদত করা যায় না। জোরে কোন ঠিক কিনা? ওরে বাবা, অনুরোধ করিয়া বলি, বেজার হইও না, একটু আওয়াজ দিয়া বলেন, আমরা রমাদানের প্রস্তুতি আগে ভাগেই নিয়ে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি না? এরে বাবা, আল্লাহর নবী বলছেন, ওই বান্দার মতো কপাল পোড়া বান্দা জমিনে আর কেউ নাই, যেই বান্দা রমাদান পাইয়া জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না। এই বান্দার মতো কপাল পোড়া আর কেউ নাই। জিন্দিগিতে কত রমাদান পাইলাম, অথচ মানুষত্বের পোশাকের ময়লাগুলো এখনো পরিষ্কার করতে পারলাম না। সামনে রমাদান, আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি প্রস্তুতি নিয়ে দোয়া করব, আল্লাহ রমাদান পর্যন্ত আমারে পৌঁছায়া দিও, আর রমাদানের রহমত মাগফিরাত নাজাত ওয়ালা বান্দা বানায় দিও। শারীরিক মানসিকভাবে তৈরি হয়ে যেতেন সাহাবায়ে কেরাম, মানসিকভাবে প্রস্তুত হয়ে যেতেন, শারীরিকভাবেও নিজেরে ফিট করে নিতেন। কিভাবে করতেন? বলে শারীরিকভাবে ফিট আমি আছি কিনা রোজা রাখিয়া ট্রেনিং নিতেন, যে আমি যাতে ফরজ রোজাগুলো ঠিক মতো রাখতে পারি। এই জন্য রজব শাবানে আমার নবী রোজা রাখার ট্রেনিং নিয়ে নিতেন। ওরে মুসলমান, নবীর আশিকের দল, এরপরে রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করতেন, আমাদের শিখায় গেলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলে কোন বান্দা যদি কোন জায়গায় যাওয়ার জন্য নিয়ত করে, বান্দা সব প্রচেষ্টা বান্দা কমপ্লিট করিয়া ফেললো। কি দিয়া বুঝাই আপনাদের বুঝাবার জন্য বলি, আপনি সৌদি আরব যাবেন, আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট সব ওকে করিয়া ফেললেন। আগামী দিন আপনার ফ্লাইট হয়ে যাবে, একদিন আগেই ঢাকার শহরে চলিয়া গেলেন। এবার বিমানের লাউঞ্জের ভিতরে আপনি 5 ঘন্টা আগেই ঢুকিয়া গেলেন, সব কাজ কমপ্লিট করে ফেললেন। যাবেন কোথায়? বলে লন্ডন যাব, আমেরিকা যাব, সৌদি আরবে যাব। এবার বান্দা সময় মতো বিমানের মধ্যেও উঠিয়া গেল, বান্দার চেষ্টা কমপ্লিট। এখন বিমান স্টার্ট দিবে, বান্দা স্বপ্নের দেশ সৌদি আরব, লন্ডন, আমেরিকাতে যাবে। কিন্তু না না না, বলে বান্দা তোমার চেষ্টা তুমি কমপ্লিট করেছো, আমি আল্লাহ যদি না চাই তুই সৌদি যেতে পারবি না, লন্ডন যেতে পারবি না, আমেরিকা যাওয়া সম্ভব হবে না রে বান্দা। এজন্য আল্লাহ নবী আমাদের শিক্ষা দেয়, বান্দা রজব আসলেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করিয়া দিবা। নিজের সব প্রস্তুতি কমপ্লিট করার পর মাওলার দরবারে দোয়া ভিক্ষা চাইবা, কারণ মাওলা যদি সুযোগ না দেয় তুই সুযোগ পাবি না রে বান্দা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করবি, আয় মালিক আল্লাহ, রজব শাবানের বরকত দাও, আর রমাদান থেকে আমাদের বঞ্চিত করিও না, রমাদান পর্যন্ত সুযোগ দাও, রমাদান পর্যন্ত আমাদের পৌঁছায়া দাও। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন শাবান মাসে এত রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা নাকুলা লা ইফতিরু, আমরা বলতাম আল্লাহ নবী মনে হয় আর রোজা ভাঙবেন না, টানা রোজা রাখা আরম্ভ করতেন। আম্মা জান আয়েশা বলেন, ওয়ফতিরু, আমার নবী আবার রোজা রাখতেন না, শাবান মাস আবার রোজা ভাঙতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আমরা বলতাম মনে হয় আর রোজা রাখবেন না। তাইলে নবী শাবান মাসে রোজা রাখলে টানা রোজা রাখতেন। আম্মা জানরা বলেন, মনে করতাম মনে হয় আর রোজা ভাঙবেনই না, সারা মাস মনে হয় রোজা রাখবেন। কিন্তু আবার যখন রোজা ভাঙতেন আমার নবী রোজা রাখতেন না শাবান মাসে। আম্মা জান আয়েশা বলেন, মনে করতাম আর মনে হয় রোজা রাখবেন না। তার মানে আমার নবী শাবানে টানা রোজা রাখতেন, আবার টানা ভাঙতেন। জোরে কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওয়া মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা বলেন, শুনিয়া লও, আমি আল্লাহ নবীর রমজান নিশিত ব্যতীত কখনো সারা মাস রোজা রাখতে দেখি নাই। আমার নবী রমাদানে সারা মাস রোজা রাখতেন, একটা রোজাও ভাঙতেন না। তাইলে আমি নবীর উম্মত, আমিও অতীতে হেলায় খেলায় যত সময় নষ্ট করলাম, এখন থেকে সহি নিয়ত করব, রমাদানে আমার নবী একটা রোজাও ভাঙতেন না। আমি নবীর উম্মত সহি নিয়ত করব, একটা রোজাও ভাঙবো না। এ বাবা দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, রমাদানে আমরা সবগুলো রোজা রাখতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? আল্লাহ নবী রমাদানে সারা মাস রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, বলে রমজানের বাহিরে, রমজানের আগের মাস, রানিং মাস, এই যে শাবান মাস, আম্মা জান আয়েশা বলেন এই শাবান মাসে নবী সব থেকে অধিক রোজা রাখতেন, তবে সারা মাস রোজা রাখতেন না। নফল রোজার ক্ষেত্রে শাবান মাসে সব থেকে বেশি রোজা রাখতেন। কেন? বলে রমাদানের প্রস্তুতি। আল্লাহ নবী রমাদানের প্রস্তুতি নিয়ে নিতেন। আর এই শাবান মাসে একটা দামি রাতও আছে। শাবান মাসে একটা দামি রাত, যেটাকে আমরা বলি শবে বরাত। একদল ভাই বলে শবে বরাত নাই। আমি বলি, ভাই শবে বরাত নাই, তোমার যুক্তির কারণে মানিয়া নিলাম, তোমার যুক্তির সাথে আমি মানিয়া নিলাম, একমত হলাম। কি আছে ওটা বলো।
নিসফু শাবান তো আছে? বলে হ্যাঁ নিসফু শাবান আছে। বলে নিসফু শাবান যেটা ওটাই সবে বরাত, জোরে কোন ঠিক কিনা? নিসফু শাবান তো আছে, শাবানের মধ্য রজনী। এরে বাবা, শাবানের মধ্য রজনী সবে বরাত, ওটার সময় আর বেশি নাই। বলে এই তো আগামী মাসের 3 তারিখ অথবা 4 তারিখ, 3 তারিখ রাত্রে হতে পারে, অথবা 4 তারিখ রাতের বেলা, 3 অথবা 4। দিল দিয়ে অনুধাবন করিয়া লন, আজকে তো 29 চলে গেল, 30 তারিখ আর সময় নাই। অতএব নিসফু শাবানের জন্য আমরা রেডি হয়ে যাব। নিসফু শাবানের রজনীতে বরকত পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, মাওলার মায়ার নজর সারা রাত বান্দার দিকে আল্লাহ দিয়া রাখেন। বলে মায়ার নজর, এটা ভালো করে গিটটা দিয়ে রাখিয়া দাও রে বাবা। এই যে জান্নাতের বাগানে বসলাম, এই বাগানের ভিতরে যতক্ষণ আছি ততক্ষণ মাওলার মায়ার নজরের ভিতরে আছি। বান্দা যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে সময় দেয়, বান্দা মাওলার মায়ার নজরে সময় দেয়। এই জন্য আমাদের মাথায় রাখা লাগবে, আল্লাহ আমার দিকে মায়ার নজর দিয়ে রাখছে, আমি এখন দুনিয়াদারির দিকে নজর দেওয়ার টাইম নাই। নিসফু শাবানের রজনীতে আমার আল্লাহ স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মদের দিকে মায়ার নজর দেয়। বলে যে এই বান্দাগুলা নিসফু শাবানের রজনীতে মাওলার দরবারে রোনাজারি করে, কান্না করে, ক্ষমা চায়, মাফ চায়, আমার আল্লাহ ওই বান্দাগুলারে মাফ করিয়া দেয়। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ। বলেন তো নিসফু শাবানে বান্দাদেরে মাফ করে দেয় কে? সবে বরাতে আওয়াজ দেন, সবে বরাতে বান্দাকে মাফ করেন কে? কিছু বান্দাদের কপাল পড়ে গেল, কিছু বান্দা কপাল পোড়া, সব কিছুর বিরোধিতা করা লাগবে। আমরা যেটা বলবো ওটার বিরোধিতা করা লাগবে। সবে বরাত নাই, সবে মেরাজ নাই, এটা নাই, ওটা নাই, নাই নাই নাই, মাইনাস করতে করতে সব বাদ দিয়া দেওয়া শুরু করেছে। বলেন এমন একদল বান্দা আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? যারা নাই 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 মিছিল দেয়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নাই নাই, কিচ্ছু নাই। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, আগেকার যুগে ফালোয়ান কুস্তিগির, বক্সিং খেলনেওয়ালা, বলে শরীরের মধ্যে মানুষ ওই সিংহের ছবি আঁকতো, এখনো তো একদল আঁকে, কথা কর না কেন? শখ হইছে নিজে সিংহের মতো হবে, শরীরের মধ্যে সিংহের মতো উল্কি আঁকবে, ছবি আঁকবে। এবার যে অঙ্কন করে তার কাছে চলিয়া গেল, বলে আমার পিঠের মধ্যে আমি সিংহের মতো হতে চাই, পিঠের মধ্যে সিংহের ছবি আঁকিয়া দাও। তো যিনি আর্টিস্ট, যিনি অঙ্কন করবেন, তিনি বললেন ঠিক আছে তুমি রেডি হও, আমিও রেডি। লোহা গরম করা শুরু করে দেয়। লোহা যে গরম করতে আছে, পিঠের মধ্যে লোহা দিয়া সিংহের ছবি আঁকবো। লোহা গরম করে লোহার কলম দিয়ে পিঠে লোহার দিয়ে ওই সিংহের ছবি আঁকবে। ওই গরম লোহার দিকে নজর দেয়, আবার শরীরও কাঁপে। কয় কাঁপলে হবে না, তুমি না সিংহের ছবি আঁকার শখ হইছে, একটু ধৈর্য ধরা লাগবে তো। এবার যিনি অঙ্কন করবেন, লোহার কলম গরম করিয়া পিঠের মধ্যে যেই মাত্র লাগায়, ডাক দিয়ে গো মরছি মরছি, কষ্ট কষ্ট, ব্যথা। তুমি যে সিংহের ছবি আঁকতে চাও, সিংহের ছবি যদি আঁকতে চাও, ব্যথা তো একটু পাই ভাই। বলে এত ব্যথা, এটা তো আগে বুঝি নাই, এখন তুমি কও সিংহের কোন দিক দিয়ে আঁকা শুরু করছো? বলে হবাই না মাত্র সিংহের মাথা অঙ্কন করা শুরু করলাম। বলে মাথা? বলে হ। বলে একটা বাদ দাও তো, মাথাটা বাদ দাও। তখন কোন দিক দিয়ে আঁকবা? বলে ঠিক আছে, এবার মাথা বাদ দিয়া আবার যখন গরম করি, ওই গরম কলম পিঠের মধ্যে লাগায়, লোহার কলম। ব্যথা পাইয়া ডাক দিয়া কো এবার কোন দিক দিয়ে আঁকো? বলে লেজের দিক দিয়ে আঁকি। বলে অসুবিধা নাই, এই সিংহের লেজেরও দরকার নেই, বাদ দাও। আবার কলম গরম করে পিঠে লাগাইছে, ব্যথা। বলে ব্যথা পাই, এবার বলো কোন দিক দিয়ে আঁকো? বলে পেটের দিক দিয়ে আঁকি। বলে আরে এই সিংহ তো আর খানা টানা খাইতো না, পেটেরও দরকার নাই। আবার কলম গরম করে যখন পিঠে লাগাইছে, ব্যথা সহ্য হয় না,
কিরে এবার কোন দিক দিয়ে আঁকো? বলে পিঠ পিঠ। বলে এই সিংহের পিঠও দরকার নেই। এবার যিনি আঁকবে থাপ্পড় মায়ের একবার মাথার মধ্যে থাপ্পড় একটা দিয়ে কয়, যা বেটা, তুই সিংহের ছবি আঁকতে হইছো, সিংহের মতো হইবা? যেই সিংহের লেজ নাই, যেই সিংহের পেট নাই, যেই সিংহের পিঠ নাই, যেই সিংহের কান নাই, যেটার মাথা নাই, এটা কোন জাতের সিংহ? কথা কন না কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করেন, যেই ইসলামে শবে বরাত নাই, যেই ইসলামে মিলাদুন নবী নাই, যেই ইসলামে তারাবির নামাজ 20 রাকাত নাই, যেই ইসলামে নাই 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 শব্দ, যেই ইসলামে বিতির নামাজও মাইনাস করে দিতে চায়, যেই ইসলামওয়ালারা কয় শবে বরাতে মসজিদের ভিতরে ইবাদত বন্দিগি না করিয়া বেশ্যাখানায় গিয়া সময় দেওয়া ভালো, আমরা বলবো এই রকম তগো ইসলাম আমগো দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? যেই টুপিওয়ালার ইসলামের সাইনবোর্ড লাগায়া সবে বরাতে কয় বেশ্যাখানায় গিয়া সময় দেওয়া নাকি এর থেকে ভালো, তাইলে তো প্রমাণ হইছে এরা বেশ্যাখানায় যায়। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? যার ভিতরে যেটা ওইটা ফাল দিয়ে বের হয়ে যায় নিজের অজান্তেই। কত বড় বদমাইশ, কত বড় বেয়াদব! এই জন্য বাবা অনুরোধ করিয়া বলি, সাবধান। নাই 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 স্লোগান যারা দেয়, নাই নাই মিছিল দিতে গিয়া কয় কলমাতেও নাকি ভেজাল, আমরা যে কলেমা পড়ি এই কলেমাও নাকি নাই। বলে নাই নাই যারা শব্দ নিয়ে পড়ে আছে এদের সাথে আমরাও নাই, বলেন আমরাও এদের লগে নাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, দিল দিয়ে অনুধাবন করিয়ালাম। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, ইবনে মাজার 99 পৃষ্ঠায় হাদিস, এই নিসফ শাবানের রজনীতে আমার আল্লাহ সৃষ্টির দিকে মায়ার নজর দিয়ে দেয়। রাহমাতুল লিল আলামিন বলেন, আবি মুসাল আশআরী থেকে বর্ণিত, আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু আনহু عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। দিল দিয়ে অনুধাবন করিয়ালাম, বলে নিসফ শাবানের রজনীতে আমার মালিক আল্লাহ এই সৃষ্টির দিকে মায়ার নজর দেয়। নিসফ শাবানের রজনী, সবে বরাতের রজনীতে আমার মালিক আল্লাহ সৃষ্টির দিকে মায়ার নজর দেয় রে বাবা। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ মুশরিক ব্যতীত আর বিদ্বেষ ব্যতীত, বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে মাফ করে দেয়। মুশরিকদের আমার আল্লাহ মাফ করেন না, হিংসুকদের আমার আল্লাহ মাফ করেন না, এছাড়া অন্য সব বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আর কপাল পোড়া কই বেশ্যাখানায় গিয়ে সময় দেওয়া নাকি ভালো? দিল দিয়ে অনুধাবন করেন, নিসফ শাবানের রজনীতে, শবে বরাতের রজনী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বলে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে রে বাবা, প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান আয়েশা সিদ্দিকা খুঁজিয়া পাচ্ছিলেন না। আম্মা আয়েশা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও। قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة, এক রজনীতে আমি আমার বিছানা থেকে রাহমাতুল লিল আলামিনকে হারিয়ে ফেললাম। আমি খোঁজা আরম্ভ করলাম, খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম। ফাখরাজতু, আল্লাহর নবীরে আমি পাইলাম। ফাইদান হুয়া বিল বাকি, আমার নবী জান্নাতুল বাকিতে গিয়া কান্না করতেছেন, কান্না করতেছেন। এই নিসফ শাবানের রজনীতে আমার নবী গোরস্থানে গিয়া, জান্নাতুল বাকি কবরস্থানে গিয়া একা একা নিরিবিলি ওই কবর ওয়ালাদের কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী কান্না করেন। এ মুসলমান নবীর আশিকেরা দাল, আলোচনার লম্বা হবে না রে বাবা। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, নিসফ শাবানের রজনীতে আমার নবী জান্নাতুল বাকিতে গিয়া কান্নাকাটি করেছেন। আমরাও মিছিল দিয়ে যাওয়ার দরকার নাই, একা একা নিরিবিলি নির্জনে যদি সম্ভব হয় মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াবো। বলেন, মা বাবার কবর জিয়ারত আমরা করতে চাই কি চাই না?
আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না। বলে আমি যখন জিয়ারত করব আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিব, আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করলাম, মদিনাওয়ালার মহব্বতে দুরূদ পড়লাম, ইস্তিগফার পড়লাম, আয় আল্লাহর উসিলায় আমার মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিও। একজন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য মাওলার দরবারে দোয়া করতে থাকে, এই দোয়াগুলো আমার আল্লাহ, এই ইস্তিগফারগুলো আমার আল্লাহ ওই কবরওয়ালাদের কাছে পাহাড় পরিমাণ করিয়া কবরওয়ালাদের সামনে পেশ করেন। আর কবরওয়ালা বান্দা এতটা খুশি হয়, বলে একজন জীবিত মানুষকে দুনিয়ায় এবং দুনিয়ার মধ্যে যা আছে সব সম্পদ দিলে যা খুশি হয়, এর থেকেও বেশি খুশি কবরওয়ালারা হয়। এ মুসলমান ইমানদার, তুমি যদি তোমার বাবা মার জন্য দোয়া করো, ইস্তেগফার বড়, তুমি যখন থাকবা না তোমার পরবর্তী প্রজন্ম তোমার জন্য ইস্তেগফার করবে, আল্লাহর দরবারে কান্না করবে। তুমি যদি না করো তারাও করবে না রে বাবা। এই জন্য ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আমাদের মুরব্বীদের জন্য মাওলার দরবারে ক্ষমা চাইতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। একটু কলজা থেকে আল্লাহকে ডাক দেন, শেষ সময় বলেন না আল্লাহ, চিল্লায় বলেন না আল্লাহ। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। বিরক্ত হইতেছেন আপনারা? এত সাধের ঘর বাড়ি বিছানা, এত সাধের ঘর বাড়ি বিছানা, এসব রেখে দিতে চায় না মনে রওয়ানা, এসব রেখে দিতে চায় না মনে রওয়ানা। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে।
এ পশ্চিম নয়ার কুলের নবীর আশিকের দাল অনুরোধ করিয়া বলি রে বাবা, অল্প সময়ের জন্য দিলটা নরম করিয়া দাও। কবরে আমি একা, কবরে আমার কেউ নাই রে বাবা। আমি জমিন থেকে বিদায়ের পর আমার আত্মীয় স্বজনরা আমার জন্য মাওলার দরবারে ক্ষমা চাইবে, মাপ চাইবে, রোনাজারি করবে। এটা আমার জন্য ফায়দা হবে। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা এমন সন্তান, এমন পরিবার পরিজন জমিনে রাখিয়া যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? কবর জিয়ারতের পক্ষে কবর জিয়ারত করবেন বলে জিয়ারত নাই, এমন স্লোগান দেওয়ার মতো একদল আমগো দেশে পাওয়া যায়। জিয়ারত নাই, জিয়ারতের বিরুদ্ধে উল্টা পাল্টা বাজে মন্তব্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিসফ শাবানের রজনীতে জান্নাতুল বাকি গোরস্থানে গিয়া কান্না করতেছেন। আম্মা জান আয়েশা পিছনে জোরে জোরে শ্বাস ফেলতেছেন, জোরে জোরে শ্বাস ফেলতেছেন, কারণ এতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীনে তালাশ করে ক্লান্ত হয়ে গেছেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ফাকালা আকুম, আল্লাহ নবী বললেন, ফাকালা আকুমতি তাখাফিন আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। ও আয়েশা গো, আমি জানতে চাই তুমি কি ভয় পাইছো নাকি আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবে? আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবে, তুমি কি ভয় পাইছো? তুমি কি এমনটা চিন্তা করেছো? তুমি কি এমনটা ভেবেছ? এবার আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানানতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আমি মনে করেছিলাম আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন নাকি, এই ভয় আমার ভিতরে ঢুকছে। এবার আল্লাহ নবী ডাক নিয়ে বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন। ও আয়েশা গো, শুনিয়া লাও, এই নিসফ শাবানের রজনীতে, শবে বরাতের রজনীতে আল্লাহর রহমত, বরকত, ফেরেশতা দুনিয়ার আসমানে অবতরণ করেন। আমার আল্লাহ দুনিয়ার মানুষের দিকে মায়ার নজর দেন। আর এই নিসফ শাবানের রজনীতে আমার আল্লাহ বলে, আরবের ওই কালব গোত্রের ছাগলের পালের পশমের চাইতেও অধিক সংখ্যক ব্যক্তিকে এই রজনীতে আল্লাহ মাফ করিয়া দেয়। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদার, শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কলবের ভিতরে দাগের অভাব নাই। আমাদের মানুষত্বের পোশাকের মধ্যে ময়লার অভাব নাই। যত ময়লা আছে সব ময়লা পরিষ্কার করিয়া মাওলার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দোস্ত আপনি জানায় দেন কোন মানুষগুলার ময়লা আমি আল্লাহ পরিষ্কার করিয়া দিব। বলে যে এই মানুষগুলা গুনাহ করার পর, অন্যায় কাজে লিপ্ত হওয়ার পর দেরি না করিয়া তাড়াতাড়ি আমি মাওলার দরবারে ক্ষমা চাইবে, মাপ চাইবে, আমি আল্লাহ ওই বান্দাদের সব ময়লা পরিষ্কার করিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা। আলোচনা শেষ করিয়া দিলাম বাবা, দিলটা নরম করিয়া দাও। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা তাদের তওবাই আমি আল্লাহ কবুল করিয়া নেই, যেই মানুষগুলা অন্যায় কাজে লিপ্ত হওয়ার পর অজ্ঞতা বশত, ভুলবশত, জাহালাতের কারণে বান্দা গুনাহের কাজ করে ফেললো, এরপর দেরি করে নাই, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, বলে তাড়াতাড়ি আমি মাওলার দিকে বান্দা ফিরিয়ে আসলো, তওবা করিয়া নিল, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এই বান্দাদের তওবাই আমি আল্লাহর দরবারে গৃহীত হয়। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আমি আল্লাহ সব জানি, আমি প্রজ্ঞাময়। কোন বান্দা খাঁটি তওবার নিয়ত করি আমারে ডাক দেয় এটা আমি জানি, কোন বান্দার দিলে খাঁটি তওবার নিয়ত নাই এটাও আমি জানি। অন্তরের ভাষা যিনি বুঝেন, না বলার আগেও যিনি জানেন, একটু কলজা থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে? এরে বাবা, তওবা না করিয়ে যদি জমিন থেকে বিদায় নেই, জাহান্নামের আগুনের ঘর, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। জমিন থেকে বিদায়ের সময় জাহান্নামের টিকিট নিয়ে আমারে বিদায় হতে হবে।
কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে, মিজানের পাল্লায় ধরা পড়িয়া যাব, হাসরের ময়দানে আমল নামা ডান হাতে আসবে না, ফুলসিরাত পার হওয়া যাবে না রে বাবা। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা এই জান্নাতের বাগানে এই মুহূর্তে এখনই খাঁটি তওবার নিয়ত করিয়া ফেলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন।